শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপওয়ার্ক টিউটোরিয়ালের গত পর্বগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, প্রোফাইল তৈরি করতে হয়, কিভাবে সঠিক এবং ভুয়া জব সার্কুলারগুলো খুঁজে বের করতে হয় এবং আওয়ারলি এবং ফিক্সড প্রাইস জবের ক্ষেত্রে কিভাবে আবেদন করতে হয়, কভার লেটার লিখতে হয়, এসবগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি আগের সব পর্বগুলোতে। এই পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টে আপনি একটি উইথড্র মেথড, অর্থাৎ আপনি কোনো কাজ করলে আপনি যখন টাকা আয় করবেন তখন টাকাগুলো আপনি কিভাবে উত্তোলন করবেন এবং উত্তোলন করতে হলে আপনাকে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোনো উপায় আপনাকে আপনার অ্যাকাউন্টে যুক্ত করতে হবে, সেটি আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন আমরা শুরু করি এই পর্বটি। আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মেসেজ শো করছে হলুদ বর্ডার দিয়ে, যে অল কন্ট্রাক্টরস আর রিকোয়ার্ড টু কমপ্লিট W9 or a W8BEN form in order to withdraw money। দুটির থেকে যে কোনো একটি আপনাকে বেছে নিতে হবে। তো আমরা এখন এর একটি লিঙ্কে ক্লিক করব। আমরা একটি নিউ ট্যাবে ওপেন করি, এটি রাইট ক্লিক করে ওপেন করলাম। এখন আমাদেরকে যে পেজে নিয়ে আসছে সেই পেজে আমরা চলে আসলাম। আমাদেরকে এখন সেট আপ পেমেন্ট এখানে ক্লিক করতে হবে, এই বাটনে। এবং এখানে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপওয়ার্ক থেকে টাকা উত্তোলন করার বেশ কয়েকটি উপায় আছে। তার মধ্যে একটি হচ্ছে লোকাল ফান্ড ট্রান্সফার, BDT, অর্থাৎ সরাসরি টাকা পাঠানো বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে বাংলা টাকা হিসাবে। আরেকটি উপায় হচ্ছে আপনার পে অনার একটি ওয়ার্ল্ড ওয়াইড পেমেন্ট গেটওয়ে, যারা মাস্টার কার্ড প্রোভাইড করে। এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্টে আপনি সেখানে সেট করতে পারেন। আরেকটি উপায় হচ্ছে স্ক্রিল, যেটি একসময় মানি বুকার্স নামে পরিচিত ছিল, বর্তমানে সেটি স্ক্রিল নামে তাদের অ্যাক্টিভিটিস চালাচ্ছে। স্ক্রিলও আমরা অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটি এখানে আমরা অ্যাড করতে পারি। এরপর আছে ডিরেক্ট ডিপোজিট ACH, অর্থাৎ এটি হচ্ছে আপনার ইউএস, আপনি এখানে বলা হচ্ছে যে ফ্রি পেমেন্ট টু ইউএস ব্যাংক। ইউএস ব্যাংকে পাঠালে ফ্রি, আর যদি আপনি বাংলাদেশের কোনো ব্যাংকে পাঠান তাহলে সেক্ষেত্রে আপনার কাছ থেকে $50 অর্থাৎ $50 কেটে রাখবে। তো এটি এবং প্রথম যে ব্যাংক ট্রান্সফারের মধ্যে পার্থক্য হচ্ছে, এখানে বাংলা টাকা হিসাবে দেশের ব্যাংকে ঢুকবে আর এখানে সরাসরি ডলার হিসাবে ব্যাংকে ঢুকবে। এরপরে আরেকটি সর্বশেষে আছে হচ্ছে পেপাল একটি ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার একটি পেমেন্ট গেটওয়ে, যার সার্ভিস বাংলাদেশে নেই। সুতরাং আমরা বাংলাদেশ থেকে এই পেপালের উইথড্র মেথডটি অ্যাড করতে পারবো না। বাংলাদেশে পেপালের সার্ভিস যখন চালু হবে তখন আমরা সেটি করতে পারবো। তারপরও যদি কেউ আমরা বাংলাদেশের ঠিকানা না দিয়ে, বাইরের কোনো ঠিকানা দিয়ে যদি কোনো পেপাল অ্যাকাউন্ট তৈরি করতে পারি, তাহলে সেটি অ্যাড করলে সেই পেপালে টাকা উত্তোলন করা সম্ভব। যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করছি আমাদের আর্নিং এর জন্য, অর্থাৎ আমাদের পকেটে টাকা নেওয়ার জন্য কাজ করে,
সেহেতু আমাদের টাকা উত্তোলন করতে হলে যে উপায়ে টাকাটি আমাদের হাতে এসে পৌঁছাবে এবং সহজে এবং কম খরচে, সেটি আমাদের করা উচিত। এখানে একটি বিষয় আপনাদেরকে আরো একটু ইনফরমেশন দিয়ে রাখি যে পে ওয়ানার এর সার্ভিসটি অনেক দ্রুত পাওয়া সম্ভব, কিন্তু এদের সার্ভিসের চার্জ অনেক বেশি। বাংলাদেশের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বুথ থেকে যদি আপনি এখন টাকা তোলেন, সেক্ষেত্রে আপনি যদি 1000 টাকা উত্তোলন করেন, আপনার 500 টাকা কাটা যাবে হচ্ছে আপনার বুথের চার্জ হিসাবে। সুতরাং ওখানে উত্তোলন করতে, বুথ থেকে টাকা উত্তোলন করতে অনেক খরচ, সাথে আপনি যখন আপওয়ার্ক থেকে টাকাটি আপনি ট্রান্সফার করে পে ওয়ানার কার্ডে নেবেন, তখনও সেখানে $2 খরচ হবে। এমনকি আপনি যদি ইনস্ট্যান্ট পেমেন্ট চান, অর্থাৎ আপনি 1 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে পেমেন্ট নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার আরও $2 অতিরিক্ত খরচ হবে। এবং আপনি কার্ড থেকে কখনোই একদম রাউন্ড ফিগার পুরোপুরি আপনি সব তুলে নিতে পারবেন না। তো সে কারণে বাংলাদেশে লোকাল ফান্ড ট্রান্সফার খুব জনপ্রিয়, এবং স্কিলটাও বেশ জনপ্রিয় ছিল। স্কিলেও কিছু সমস্যা তৈরি হচ্ছে ইদানিং। তো যাই হোক, আমরা একটি মেথড অ্যাড করব, যদি সম্ভব হয় তাহলে আপনাদেরকে অন্য অন্য পর্বে পে ওয়ানার, স্কিল এবং পেপাল অথবা অন্য অন্য এগুলো সার্ভিসগুলো অ্যাড কীভাবে করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। তো আজ আমরা দেখব যে লোকাল ফান্ড ট্রান্সফার কিভাবে করতে হয় এবং এটার মেথডটা কিভাবে অ্যাড করতে হয়। এর জন্য আমাদেরকে সেট আপে ক্লিক করতে হবে। সেট আপ বাটনে আমরা ক্লিক করলাম। এখন আমাদেরকে একটি পেজ দিবে যেখানে কিছু কোশ্চিন এখানে চাচ্ছে, যেমন এই কোশ্চিনটা আমাদেরকে একটু সিলেক্ট করে দিতে হবে, কনফার্ম করতে হবে। সাপোজ আমি যদি এখানে একটি কোশ্চিন অ্যাড করি, ইওর ফেভারিট রাইটার, আমি যদি লিখি কাজী নজরুল ইসলাম, অ্যান্সারটি আমরা এই যে কপি করে রাখি আমাদের অ্যাকাউন্টের। ইন ফিউচারে যখন কোনো সিকিউরিটির বিষয় সামনে আসবে, সেক্ষেত্রে এই কোশ্চিনটির উত্তর আমাদেরকে দিতে হবে। তো এরপর আমাদেরকে এই চেকবক্সটিতে চেক করতে হবে, কারণ এখানে বলা হচ্ছে যে আই আন্ডারস্ট্যান্ড মাই অ্যাকাউন্ট উইল বি লক ইফ আই অ্যাম আনএবল টু অ্যান্সার দ্য কোশ্চিন। এই প্রশ্নের উত্তরটি যদি আমরা দিতে না পারি, তাহলে আমাদের অ্যাকাউন্টটি লক হয়ে যাবে। অর্থাৎ যেহেতু এখানে ফিনান্সিয়াল বিষয়, সেহেতু এটা সিকিউরিটি মেনটেন করাই বেটার। আমরা এখানে চেক করে দিলাম এটি, এবং আমরা যদি চাই যে এই অ্যান্সারটি এই কম্পিউটারে সেভ হয়ে থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা এই পরে রিমেম্বার দিস কম্পিউটার এই চেকবক্সটি চেক করে দেব। তো আমরা আপাতত এই চেকবক্সটি চেক না করে রেখে দিচ্ছি। আমাদের এটা না করাই উচিত, সেভ না করে রাখা উচিত, কারণ যদি আপনি ল্যাপটপ ইউজ করেন, তাহলে আপনার ল্যাপটপটি যদি চুরি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন, আপনার ফিনান্সিয়াল ইনফরমেশনটি তারা পেয়ে যেতে পারে। এরপর আমাদেরকে ক্রিয়েট ক্লিক করতে হবে, ক্রিয়েট বাটনে। এরপর আমাদেরকে যে পেজটি দিচ্ছে সেট আপ পেমেন্ট লোকাল ফান্ড ট্রান্সফার, এই পেজে প্রথমে আমাদেরকে ব্যাংকের সুইফট কোড এখানে দিতে হবে। তো আমরা যদি জাস্ট বাংলা ব্যাংকের একটি সুইফট কোড এখানে পেস্ট করি এবং এরপরে আমাদেরকে গো বাটনে ক্লিক করতে হবে, তাহলে আমাদেরকে এখানে দেখাবে ব্যাংকের অ্যাড্রেসটি শো করছে। এরপর আমরা অ্যাকাউন্ট কারেন্সি অবশ্যই বিডিটি করতে হবে, বিডিটি এটা বাই ডিফল্ট থাকে।
এরপর অ্যাকাউন্ট নাম্বার, আমাদের একটি অ্যাকাউন্ট নাম্বার আমরা এই যদিও এটি ফেক নাম্বার, যেহেতু আমাদের এই অ্যাকাউন্টটি আসলে আপনাদের টিউটোরিয়ালের জন্য শুধুমাত্র তৈরি করেছি। এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বারটি দিলাম। এখানে একটি মেসেজ শো করছে, ইনভ্যালিড অ্যাকাউন্ট নাম্বার, ইউর অ্যাকাউন্ট নাম্বার মে ইনক্লুড অনলি ক্যাপিটাল লেটার অ্যান্ড ডিজিট। এখানে এই হাইফেনটি আমরা যদি না দিই এটি নিয়ে নেবে। এরপর ব্রাঞ্চ নেম যদি আমরা দিতে হয়, আমরা দিচ্ছি এটা মোহাম্মদপুর। এখানে একটি বিষয় যে আমাদেরকে আমরা যে অ্যাড্রেসটি আমরা ব্যবহার করেছিলাম আমাদের অ্যাকাউন্টের জন্য, সেই অ্যাড্রেসটিকে আমরা একটু ওপেন করব। তো এই জন্য আমাদেরকে সেটিংসে যেতে হবে। আমরা সেটিংসটাতে নিউ ট্যাব ওপেন করি। এটি হচ্ছে আমাদের সেই অ্যাড্রেসটি। আমরা এখান থেকে অ্যাড্রেসটি কপি করে নিব, ব্রাঞ্চ নেম মোহাম্মদপুর, এবং ব্রাঞ্চের অ্যাড্রেসটা আমরা যদি দিয়ে এখানে আসাদ গেট ব্রাঞ্চ, এরপর এখানে আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে আমাদের অ্যাকাউন্টের অ্যাড্রেসটি। এর জন্য আমাদেরকে এখান থেকে কপি করলাম আমরা অ্যাড্রেসটি, সিটি ঢাকা এবং কান্ট্রি বাংলাদেশ। এরপর আমাদেরকে একটি ফোন নাম্বার এখানে দিতে হবে। আমরা যে ফোন নাম্বারটি এখানে অ্যাড করেছিলাম রেমিটেন্স ইনফরমেশন আমাদেরকে দিতে হবে, যদি ওটা অপশনাল তারপরও আমরা দিয়ে দিই যে ফ্রিল্যান্সিং। এবং এরপরে এখানে একটি চেক বক্সে আমাদেরকে করতে হবে, I attest that I am owner and have full authorization of the bank account। এখানে চেক করে দিতে হবে এবং এরপরে নেক্সটে ক্লিক করতে হবে। এখন আমাদের এখানে একটি শিডিউলের কথা বলা হচ্ছে, যে শিডিউলটি এখানে আমরা কি উইকলি তুলবো নাকি কোয়ার্টারলি। বাই ডিফল্ট এটি আপনারা উইকলি করতে পারেন অথবা মান্থলি করতে পারেন, এটি সমস্যা না, যে কোনো সময় আপনারা এটি চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে বলা হচ্ছে অনলি হোয়েন মাই ব্যালেন্স ইজ এত, অর্থাৎ $1000 বা তার উপরে হলে এটি আপনার ব্যাংকে অটোমেটিক ট্রান্সফার করে দেবে আপনার অ্যামাউন্টটি। অন্যথায় আপনাকে আপনি যখন প্রয়োজন ম্যানুয়ালি আপনি তুলতে পারবেন। আমরা মান্থলি সিলেক্ট করে এরপরে আমরা নেক্সটে ক্লিক করছি। এখানে আবারও আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই শিডিউলের বিষয়টি, যে এখানে উইকলি, 15 দিন, মাস, মান্থলি এবং কোয়ার্টারলি। এবং এখানে বলা হচ্ছে যে $1000 অথবা তার বেশি যদি আপনার অ্যাকাউন্টে ডলার জমা থাকে, তাহলে এই মান্থলি
সে আপনার অ্যাকাউন্টে টাকাটি সরাসরি পাঠিয়ে দেবে। আর যদি আপনি এখানে উল্লেখ করেন উইকলি, তাহলে সপ্তাহে যদি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি $1000 উপরে থাকে, তবুও তারা সপ্তাহে পাঠিয়ে দেবে। এভাবে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এবার আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। এখন এখানে আরেকটি ফিল্ড আমাদেরকে ফিল আপ করতে হচ্ছে, লিগ্যাল নেম অফ দ্য বিজনেস ইন্ডিভিজুয়াল অর বিজনেস। লিগ্যাল নেম আমরা এখানে আমাদের নামটি অ্যাড করে দিলাম এবং আই অ্যাগ্রিতে ক্লিক করলাম, চেকবক্সে ক্লিক করেছি, এরপরে ডান। এখন আমাদের অ্যাকাউন্টটিতে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল এবং এখানে একটি মেসেজ আপনাকে বলে দিচ্ছি, সেটি হচ্ছে এই অ্যাকাউন্টটির এখানে সেট হতে আপনার 3 দিন সময় নেবে। এখানে বলা হচ্ছে যে অ্যাক্টিভ 21 আগস্ট 2015, অর্থাৎ আজকে 19 তারিখ, অর্থাৎ 21 তারিখে এই অ্যাকাউন্টটি ব্যাংক অ্যাকাউন্টটি আপনার পেমেন্ট মেথডে অ্যাড হয়ে যাবে। তো এই হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করার কৌশল, নিয়ম। আশা করি ভিডিওটি দিয়ে আপনাদের আর্নিংয়ে পরে টাকা আপনাদের মানি উইথড্র করার জন্য কাজে লাগবে। আমাদের ভিডিওর জন্য একটি থামস আপ আশা করছি আপনাদের কাছ থেকে, এবং চ্যানেলের জন্য একটি সাবস্ক্রাইব আপনারা করে রাখতে পারেন অন্যান্য টিউটোরিয়ালগুলোর জন্য। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।